মাত্র তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা শেষ হয়ে গেল, তার উত্তরপত্র আমি বলছি তোমাদের সামনে। তোমাদের সব প্রশ্নই তো কমন পড়েছে, এমসিকিউ এসিকিউ থেকে আরম্ভ করে বড় প্রশ্ন সবই কমন পড়েছে। আজকে তোমাদের তো শেষ পরীক্ষা, যাদের ভূগোল ছাড়া তার প্রত্যেকেরই তো আজকেই শেষ পরীক্ষা। তাহলে প্রথমের উত্তরগুলি বলছি। 1 নম্বর প্রশ্ন উত্তর হবে সি নাম্বার, 2 নম্বর প্রশ্ন উত্তর হবে বি নাম্বার, 3 নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার। কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। 4 নম্বর প্রশ্ন উত্তর হবে বি নাম্বার, 5 নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার, 6 নম্বর প্রশ্ন উত্তর হবে 1962, 7 নম্বর প্রশ্ন উত্তর হবে 6টি, 8 নম্বর প্রশ্ন উত্তর হবে সি নাম্বার, 9 নম্বর প্রশ্ন উত্তর হবে ডি নাম্বার, 10 নম্বর প্রশ্ন হবে 111টি, 11 নম্বর প্রশ্ন উত্তর হবে রাজ্যসভায়, 12 নম্বর প্রশ্ন উত্তর হবে 5টি, 13 নম্বর প্রশ্ন উত্তর হবে 1/3 অংশ, 14 নম্বর প্রশ্ন উত্তর হবে 294টি। কার কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে তোমাদের বেশিরভাগ ছাত্রদেরই পরীক্ষা শেষ, যারা ভূগোল ছাড়া আছে প্রত্যেকের, তাদের হয়তো আগামী পরশু শেষ পরীক্ষা। তাহলে কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। হাইকোর্টের বিচারপতি এলাকা হলো মূল এলাকা। পরের প্রশ্ন উত্তর হবে রাষ্ট্রপতি। পরেরটা উত্তর হবে 1986। পরের প্রশ্ন উত্তর হবে সি নাম্বার হরিলাল জে কানাইয়া। তারপরটা উত্তর হবে 32 নং ধারা। পরেরটা উত্তর হবে ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো উত্তর হবে কলকাতা হাইকোর্ট। পরের প্রশ্নের উত্তর হবে কমিশনার, সি নাম্বার। পরের প্রশ্নের উত্তর হবে 144টি। পরের প্রশ্নটির উত্তর হবে 5 থেকে 30। পরের প্রশ্নটির এখানে দেখো উত্তরে একটু মানে ভিডিও হওয়ারই কথা, কিন্তু যেহেতু এখানে কারোর সঙ্গে মিল নেই, এই জন্য বলে উত্তর হবে কোনোটি নয়। উত্তর হবে কোনোটি নয়। কে কেমন উত্তর লিখেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কার কেমন পরীক্ষা হলো সেটাও কমেন্টে জানাবে। বাংলা থেকে আরম্ভ করে এ পর্যন্ত যে কটা পরীক্ষা হলো প্রত্যেকেরই কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্টে জানিও। সব প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে অবশ্যই কমেন্টে জানিও। এবার এই প্রশ্নগুলি দেখে নাও। এই যে 1 2 3 এটা টেস্ট পেপারে অনেক জায়গায় ছিল, এটা সাবটা এটাও অনেক জায়গায় ছিল, ইউনেস্কো এটাও অনেক জায়গায় ছিল। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন কিন্তু অন্যান্য পরীক্ষার তুলনায় কিন্তু অনেকটাই সহজ হয়েছে। প্রত্যেকটা প্রশ্নে দেখো ভালো প্রশ্ন এসেছে। এগুলি বারবার তোমাদের টেস্ট পেপারে পৃষ্ঠায় পৃষ্ঠায় ছিল, সেই প্রশ্নগুলি কিন্তু বারবার এখানে দেখো রিপিট করেছে। এবার দেখো বড় প্রশ্ন, দেখো সাজেশন থেকে দেখো এই প্রশ্নটা দেখো সাজেশনে দেওয়া আছে, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করে। একদম শুরু থেকে আমি বলেছিলাম এই প্রশ্নটি দেখে আসছে। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের ফলাফল আছে, এই প্রশ্নটিও বলা ছিল। তাহলে এখানে 3টা প্রশ্ন, 2টা প্রশ্ন দেখো এখান থেকে আসছে। মার্ক্সের রাষ্ট্রীয় তত্ত্বটি আলোচনা করে, এটিও দেখো বলা ছিল। এখানে দেখো এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপরীত বলা ছিল, এক কক্ষটা চলে আসছে এখানে। পূর্ণ স্বতন্ত্রীকরণ এটাও কিন্তু তোমাদের বলা ছিল, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ভারতের রাষ্ট্রপতি জরুরি সংক্রান্ত এটা বলা ছিল। ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা, ভারতের সংসদে আইনসভার পদ্ধতি, পাশের পদ্ধতি, দেখো প্রত্যেকটা প্রশ্নে ভারতের যে কোনো রাজ্যসভা বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করে। দেখো প্রত্যেকটা প্রশ্নে তোমাদের কেমন পড়েছে, কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।